আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রাম দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করছি, তারই ধারাবাহিকতায় আরো একটি প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আমাদের ঠিক আগের লেকচারটাতে আমরা এরকম একটা প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম যে সিঙ্গেল একটা ক্যারেক্টার আমি ইনপুট নিতে পারবো এবং আউটপুট দেখাতে পারবো কেবলমাত্র সিঙ্গেল। যদি এখন স্ট্রিং আমার ইনপুট নিতে হয় সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আসুন আমরা একটু এই কোডটা, আমরা তো একবার দেখেছি যে এই ইনপুট দিচ্ছিলাম, এই আউটপুট দিচ্ছিল। আমার প্রবলেমটা হচ্ছে স্ট্রিং ইনপুট নিব আমি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে এবার আজকে আমরা সেটা দেখব। তো আসুন আমরা সেটা করি। আমি এই পুরো কোডটা কেটে দিই, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত পুরোটা আমি কেটে দিই। এখন আমাদের মেইন কাজটা কি দেখুন, সেটা হচ্ছে ক্যারেক্টার একটা অ্যারে আমরা প্রথমে ডিক্লেয়ার করে নেব। ক্যারেক্টার একটা অ্যারে যার নাম দিলাম ধরুন এ, ঠিক আছে? এই অ্যারেটার একটা সাইজ বলে দিব আমরা, সেটা ধরুন 25 এটা বলে দিলাম, ঠিক আছে? এবার আমাদের এটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে গেটস। গেটস ফাংশনটার মধ্যে আমরা এটাকে দিয়ে দেব। এবার এটাকে আমরা দেখাতে চাচ্ছি আউটপুট, সেটা হচ্ছে পুটস নামে একটা ফাংশন আছে, তার মধ্যে আমরা এটাকে দিয়ে দিলে এটা আউটপুটটা দেখা যাবে। আর এই মাঝখানে আমি এখানে একটা প্রিন্ট করে দিই, প্রিন্টএফ বলে আমি বলে দিই যে এটা হচ্ছে আউটপুট। তা না হলে যদি বুঝতে না পারেন, আউটপুট এটা হচ্ছে যে এই, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আগেরটার যে প্রবলেমটা ছিল, আমাদের মেইন লক্ষ্য কি? প্রোগ্রামিং দিয়ে প্রবলেমের সলিউশন করা। সেটা হতে পারে আমার দৈনন্দিন জীবনে যে সমস্যায় আমি পড়ছি সেটাই আমি কম্পিউটার দিয়ে সলভ করব। তো আমি প্রথমে যেটা প্রবলেমে সলভ করলাম সেটা হচ্ছে যে আমি একটা সিঙ্গেল ক্যারেক্টার নিতে পারছিলাম, কিন্তু আমার মাল্টিপল ক্যারেক্টার নিতে পারছিলাম না। সেটার সলিউশন আমরা আগে এখানে করি। তো চলুন আমরা এটাকে রান করি। এটাকে রান করছি, রান করলাম। আমি এখন এখানে যদি বাংলাদেশ লিখে দিই তাহলে দেখুন আউটপুটে বাংলাদেশ দেখাচ্ছে, এই যে। আচ্ছা, আমি একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে পরে ভালো হবে আপনাদের বুঝতে। আচ্ছা, এবার আবার রান করছি, দেখুন আবারও ধরুন আমি এখানে একটা নাম দিই, ঠিক আছে? এবার দেখুন এই যে আউটপুট দেখাচ্ছে জুবায়ের। তার মানে আমরা প্রথমে যে প্রবলেমটা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটা মাত্র ক্যারেক্টার ইনপুট নিতে পারছিলাম, সেই প্রবলেমটার সলিউশন আমরা কিভাবে করলাম? ক্যারেক্টার একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং গেটস এবং পুটস নামে দুইটা ফাংশন ব্যবহার করে আমরা এই প্রবলেমটা সলিউশন করলাম। আমার এবার কথা হচ্ছে যে আমরা যে স্ক্যানএফ প্রিন্টএফ এর সম্পর্কে জানি, সেটা দিয়ে কি প্রবলেমটা সলভ করা যাবে? আপনারা একটু বাসায় ট্রাই করবেন, আর আমি তারপরেও একটু 2 মিনিট চিন্তা করুন, তারপর আমি দেখাবো সলভ করা যাবে কিনা। চিন্তা করুন। আচ্ছা, ধরুন আমরা এই কাজটাই আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ দিয়ে করব। এটা হচ্ছে যে আমি এখানে আগে প্রথমে প্রিন্ট করে দিচ্ছি। আমরা ইন্টার করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইন্টার your ক্যারেক্টার। আচ্ছা, না আমরা এরকম দিই, আমরা নাম লিখি ইন্টার your নেম। ধরুন সে ফর এক্সাম্পল যে আপনি আপনার নাম ইনপুট করতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার আউটপুট হিসেবে দেখাবে। তো আমাদের স্ক্যানএফ করতে হবে, হ্যাঁ? তো আমরা স্ক্যানএফ করার জন্য আমরা একটা সিস্টেম ব্যবহার করব, দেখেন স্ক্যানএফ। আমরা এখন পার্সেন্টেজ দিলাম, ঠিক আছে? আর যেহেতু ক্যারেক্টার টাইপস এর আমরা ইনপুট নিব, তো আমরা যদি এটাকে একটা এইভাবে ব্র্যাকেট দিয়ে তার মধ্যে একটা এরকম সিম্বল আছে, দেখুন শিফট চেপে 6 চাপলে এই সিম্বলটা পাওয়া যায়। এরপরে যদি আমরা এটা দেই, এটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের মানে যতক্ষণ আমরা স্ট্রিংটা ইনপুট করব তত সময় হচ্ছে সেই স্ট্রিংটা ইনপুট নিবে, ঠিক আছে? স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করব। এইটুকু শুধু আপাতত মনে রাখেন, কারণ এটা আপনার কম্পিউটার সায়েন্সে যখন উঠবেন তখন এটা আপনি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এটা কেন ব্যবহার করছি। আমি আমার এই লেভেলের টিউটোরিয়াল গুলো খুব বেশি এক্সপ্লেন করি না, যাতে আপনাদের মাথার ভিতরে কমপ্লেক্সিটি তৈরি কম হয়, সেই জন্য এটা ব্যবহার করব, যাতে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রিং আমাদের ইনপুট নিতে হবে এজন্য আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? এইবার আমাদের যেই অ্যারেটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম।
এটাকে এখন ইনপুট নিতে চাচ্ছি, ঠিক আছে। এটার ইনপুট তো আমরা এখান থেকে নিলাম, এটার আউটপুট আমি দেখাতে চাচ্ছি প্রিন্টএফ। তো চলুন আমরা এটার আউটপুটটা তাহলে দেখি। আউটপুট এখানে দেখাবো, প্রিন্টএফ দিয়ে এখানে আউটপুটটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, প্রিন্টএফ দিয়ে যে আউটপুটটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন, আমরা এখানে পার্সেন্টেজ আমরা এইভাবে দিই, পার্সেন্টেজ এস দিব, ঠিক আছে। এবার আমাদের ইনপুট যেটা নিয়েছিলাম সেটা আউটপুট দিচ্ছে কিনা এটা আমরা এবার দেখি। সবকিছু ঠিক আছে, the result is হ্যাঁ, ওকে। এবার আমরা এটাকে রান করি। আমরা এখানে নাম ইনপুট দিচ্ছি। আচ্ছা, জুবায়ের নামটা ইনপুট দিলাম। এই যে দেখুন আউটপুটটা এই যে জুবায়ের দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা আরেকবার একটু দেখি। সেটা হচ্ছে ধরুন এই লাইনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এই, ঠিক আছে। আবার ইনপুট করি, ZOBAYER জুবায়ের ইনপুট করলাম। এই যে the result is জুবায়ের, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখলাম যে গেটস পুটস দিয়ে ইনপুট নেওয়া যায়, আর আমরা দেখলাম যে স্ক্যানের প্রিন্টএফ দিয়েও নেওয়া যায়। কিভাবে নিলাম, এই যে এইটা ব্যবহার করলাম, ঠিক আছে। আর এখানে জাস্ট প্রিন্ট করে দিয়েছি, আর কিছুই করিনি, নাম যা ইনপুট নিয়েছি তাই আউটপুট দিচ্ছে। এখানে একটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করব আপনারা বুঝতে পারছেন। সামনে আরো একটা প্রবলেম দেখব, যে বিভিন্ন প্রবলেম আমরা এখন দেখব, এবং আমরা যে সি প্রোগ্রামিং শিখছি সেটার মজা নিব। শুধু আমি যেগুলো দেখাবো সেগুলাই না, আপনারা লাইট ওজে, তারপরে ইউআরআই, কোড ফোর্সেস, তারপরে হচ্ছে হ্যাকার র্যাঙ্ক, তারপরে আপনার হচ্ছে লিড কোড, আস্তে আস্তে এই সমস্ত অনলাইন জাজে প্রবলেম সলভ করতে পারবেন যদি আপনার প্রোগ্রামিং জিনিসটা সঠিক কনসেপ্টটা মাথায় চলে আসে। তাহলে আমাদের মেইনলি ইনপুট আউটপুট নিয়ে আমরা এখন আলোচনা করছি, আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি এই লেকচারটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।